এই বঙ্গদেশ শক্তিপীঠ এবং কালী সাধনার মহাক্ষেত্র এবং পুণ্যভূমি। এই বঙ্গভূমিতেই জন্ম নিয়েছেন বহু মহাপুরুষ এবং যুগাবতারগণ, যারা আমাদের সমাজের অন্ধকারকে দূর করে আলোর সন্ধান দিয়েছিলেন। ভারতমাতা তথা গর্বিত বঙ্গমাতার এই সকল শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অন্যতম দুজন হলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী শ্রী গুরু বামদেব বা বামাখ্যাপা। তবে অনেকেই হয়তো জানেন না এই দুই মহাপুরুষের মহামিলনের কথা, এবং এই মহামিলনের দৌলতেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব সাধক বামাখ্যাপার মধ্যে আরোপ করেছিলেন তার শ্রেষ্ঠ শিক্ষা, যা হয়তো বাংলার নবজাগরণের দরজা উন্মুক্ত করেছিল। এবং এই শিক্ষাই আমাদের মনের কালো অন্ধকারকে দূর করে বাস্তবতাকে বুঝতে সাহায্য করে এবং মিথ্যাকে পরিহার করে সত্য জ্ঞানকে অনুধাবন করায়। আলোচনা করব সেই মহামিলনের কথা। তার আগে প্রতিদিনের মতো বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা চ্যানেলটা যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না, কেননা এরকমই গুরুত্বপূর্ণ আপলোডস নিয়ে আমরা আসি। সো নেভার মিস অ্যান আপডেট। বামাখ্যাপার বয়স তখন খুব অল্প। সাধক কৈলাসপতির নিকট সবে তার সিদ্ধিলাভ ঘটেছে। এমন সময় বেদজ্ঞ মুখ্যদানন্দ সিদ্ধান্ত নিলেন কাশী যেয়ে মা অন্নপূর্ণার দর্শন করে তিনি সমাধিস্থ হবেন। এই শুনে বামদেবও তার সাথে কাশী যাওয়ার জন্য উতলা হয়ে পড়লেন। অগত্যা দুজনে একত্রে কাশীর জন্য রওনা হলেন। আর এই পথেই দক্ষিণেশ্বরেই ঘটেছিল একই দেহের দুই ভিন্ন আত্মার মহামিলন। অনেকেই হয়তো জানেন, তাও বলে রাখি, বামদেব তার জন্মদায়িনী মাকে ছোট মা আর মা তারাকে বড় মা বলে ডাকতেন। কাশী যাওয়ার পথেই বামদেব ইচ্ছে পোষণ করলেন মা ভবতারিণীকে দর্শন করার। আর দক্ষিণেশ্বরের সন্নিকটে আসা মাত্রই তিনি ডাকতে লাগলেন, কই গো আমার ঠাকুর রামকৃষ্ণ দাদা কই? শ্রীরামকৃষ্ণদেব বামদেবের থেকে বয়সে বড় ছিলেন, তাই তিনি তাকে দাদা বলে সম্বোধন করেছিলেন। সেই স্নেহার্থপূর্ণ মধুর ডাক শুনে পরমহংসদেব বামদেবকে জড়িয়ে ধরে বললেন, আয় রে আমার বামা ভাই আয়। আর তাকে নিয়ে গেলেন মা ভবতারিণীর সন্নিকটে। বামদেব মা ভবতারিণীকে দেখে মুগ্ধ হয়ে গেলেন আর বললেন, বাহ কি সুন্দর মায়ের রূপ! এর পাশেই যদি আমার বড় মা থাকতো তাহলে দুজনকে বেশ মানাতো। তারপরেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ দিয়েছিলেন তার সেই শ্রেষ্ঠ শিক্ষা। ঠাকুর বললেন, ওরে আমার খ্যাপা ভাই রে, যে মা তারা সেই তো মা ভবতারিণী। দুজনে কি আলাদা? তারাপীঠে বিরাজ করেন তারিণী দেবী, আর হেথায় দক্ষিণেশ্বরে বিরাজমান ভবতারিণী। তারিণী আর ভবতারিণী কি কখনো পৃথক হতে পারে? চেয়ে দেখ দেখি আমার মায়ের দিকে, তুই এখন কি দেখতে পাচ্ছিস? কথিত আছে এরপরেই নাকি সাধক বামাখ্যাপা বাবা মা ভবতারিণীর মুখের দিকে তাকিয়ে সেখানে একই সাথে দেখেছিলেন তার বড় মাকে। যাই হোক না কেন, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ এটাই বুঝিয়ে দিয়েছিলেন যে তারা সেই কালী, যা মনে করিয়ে দেয় তার সেই শ্রেষ্ঠ শিক্ষা, যত মত তত পথ। যে কালী সেই কৃষ্ণ, সেই রাম, আবার সেই আল্লাহ, সেই যিশু, সেই বুদ্ধ, যে তাকে যে নামে যেভাবে ডাকে, আসলে প্রত্যেকেই সেই একই ঈশ্বরকেই পৃথক পৃথক নামে ডাকছে। আমাদের হিন্দু ধর্মের একাধিক মত আছে, শাক্ত, শৈব, বৈষ্ণব, গাণপত্য, প্রতিটা মতেরই সার কথা একই। একইভাবে হিন্দু, ইসলাম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন, শিন্টো, জরাথ্রষ্টীয়, পৃথিবীতে যত ধর্ম আছে প্রতিটা ধর্মের মূল কথা একই। প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থে যে উপদেশাবলী দেয়া রয়েছে তার সারবত্তা অভিন্ন। তৎকালীন সময়ে আমাদের দেশে ধর্মের গোড়ামি তো বটেই, এমনকি হিন্দু সমাজেও একাধিক মতের মধ্যে সাংঘাতিক বিরোধ ছিল। যারা বৈষ্ণব তারা কখনোই তাদের বাড়িতে মা কালীকে তুলতেন না। রানী রাসমণি দেবী, শ্রীরামকৃষ্ণ, এই সকল মহামানব মহামানবীদের দৌলতেই মা কালী হয়ে ওঠেন শ্মশানের দেবী থেকে গৃহীত দেবী। তারাই মানুষের মনে এই জ্ঞানচক্ষুর উন্মোচন ঘটাতে পেরেছিলেন যে কালী সেই কৃষ্ণ, শুধু মতটাই আলাদা, ঈশ্বর একই। এখনও আমাদের সমাজ
এই ব্যাধির থেকে পুরোপুরি মুক্ত হয়নি। এখনও আমাদের সমাজে ধর্ম আর জাত নিয়ে এত দ্বন্দ্ব, এত হানাহানি। এই দ্বন্দ্ব এতটাই দূর পৌঁছে যায় যে মানুষ মানুষের প্রাণ নিতেও দ্বিধাবোধ করে না। কেন সমাজের এই চিত্র? ঈশ্বর তো সমান, তাহলে সমস্যা কোথায়? আর কোথাও নয়, আমাদের নিজেদের মধ্যেই। ধর্ম সবসময় মানুষকে সুপথে পরিচালিত হতে সাহায্য করে। কোনো ধর্মই কখনো কুশিক্ষা দেয় না। ধর্মে যদি কোনো খারাপ রেওয়াজ থেকে থাকে, তাহলে আপনি সেই ধর্মের ইতিহাস ঘেঁটে দেখুন। মূল ধর্মে সেটি কখনোই অংশ ছিল না। সেটি সৃষ্টি আমরা মানুষেরা করেছি নিজেদের স্বার্থে। সেই ধর্মের আবির্ভাবের বহুযুগ পরে একদল স্বার্থান্বেষী মানুষ নিজেদের অর্থ, প্রতিপত্তি, ক্ষমতার লোভে সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে তাদের প্রতিনিয়ত ভুল বুঝিয়ে গিয়েছে। যেমন হিন্দু সমাজে একসময় বিধবার বিবাহ নিষিদ্ধ ছিল, অথচ পরাশর সংহিতায় বিধবার পুনরায় বিবাহ করার পরিষ্কার উল্লেখ আছে। অতএব বিধবার পুনরায় বিবাহ করা চলবে না এমন কোনো রেওয়াজ হিন্দু ধর্মে কখনোই ছিল না, যার তথ্য প্রমাণ দেখিয়েছিলেন বিদ্যাসাগর। একইভাবে আরেকটি উদাহরণও দেওয়া যায়। প্রায়শই এটা ধারণা করা হয় ইসলাম ধর্মে মেয়েদের বেশি পড়াশোনা করা চলবে না, কিন্তু নবী হযরত মুহাম্মদ পরিষ্কার বলে দিয়ে গিয়েছেন শিক্ষিত হওয়া মানুষের বাধ্যতামূলক কর্তব্য, সে ছেলে হোক বা মেয়ে। তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণই কি সাধক বামাখ্যাপার মনে সর্বপ্রথম এই সত্যের জাগরণ ঘটিয়েছিলেন? গল্প শুনে কি মনে হলো? এই প্রশ্নের উত্তর দেবেন আপনারা, কমেন্ট করে জানান। এরপরে স্বামী বিবেকানন্দের সাথেও সাধক বামদেবের সাক্ষাতের এবং তার থেকে পাওয়া শ্রেষ্ঠ শিক্ষার ঘটনা এবং গল্পটি আপনাদের সাথে শেয়ার করব, এবং ভিডিওটা আপলোড করার সাথে সাথেই তার লিঙ্ক আমি এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। এরকমই গুরুত্বপূর্ণ আপলোডস নিয়ে আসবো। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জীবন জয়ের মন্ত্র। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড মোটিভেটেড। জয় মা তারা, জয় মা কালী, জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় গুরু বামদেব।